আসসালামু আলাইকুম সবাইকে বিডি নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে ঈদের দিন। কারণ দেখেন, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু হয়তো বা আজ অথবা কালের ভিতরে কিন্তু এমপিওভুক্তির ঘোষণা আসতে পারে। বিভিন্ন পত্রপত্রিকা আমরা বিচার বিশ্লেষণ করে কিন্তু সেটা জেনেছি এবং আপনাদেরকে জানার জন্য এসেছি। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আরও ক্লিয়ার হতে পারবেন আপনার প্রতিষ্ঠানটি কি এমপিওভুক্তি হবে কিনা। তাই বলবো যে পুরো ভিডিওটি দেখার জন্য। আর প্রথমে বলে রাখি, যাদের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে কিন্তু কোনো টেনশন নেওয়ার কিছুই নেই, কারণ তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু সবার উপরে সিলিয়ার থাকবে। তাদের প্রতিষ্ঠান একযোগে, সকল প্রতিষ্ঠানগুলো একযোগে সারা বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠান একযোগে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু এমপিওভুক্তির ঘোষণা দিয়ে দিবে তারা। তো পুরো ভিডিওটি দেখলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আশা করছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এইখানে খবরটি সেটা হচ্ছে আশ্বাসে আন্দোলন স্থগিত নন-এমপিও শিক্ষকদের দৈনিক শিক্ষা কিন্তু প্রকাশিত হয়েছে। দেখেন 11 মার্চ 2025 এখানে লিখেছে যে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে নন-এমপিও শিক্ষকরা। এখানে দেখেন তাদের একাংশ ছবি কিন্তু এখানে দেওয়া আছে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে নন এমপিও শিক্ষকরা। মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষা .comকে জানিয়েছে, নন এমপিওদের বিষয়টি আইনগত বা বিধি অনুযায়ী কী করা যায় সেগুলো ভাবা হবে। জানা গেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছুদিন যাবৎ তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারই ধারাবাহিকতা সকাল 11টার মধ্যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা ছিল পুলিশের, কিন্তু সেই বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন এবং অবস্থান কর্মসূচির শিক্ষকরা মিলে যমুনার দিকে অগ্রসর হন। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান আলোচনার জন্য। সেখান থেকে আশ্বাসের কথা জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস এমনটি বলেছিল যে আপনাদের সারা বাংলাদেশে যে সমস্ত স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি যেটাই থাক না কেন, আপনাদেরকে আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের বিষয়গুলো দেখব এবং খুব শীঘ্রই আমরা কিন্তু এটার ঘোষণা দিয়ে দিব। এরপর এখানে লেখা আছে যে জানা গেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছুদিন যাবৎ তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তার ওই ধারাবাহিকতা সকাল 11টার মধ্যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা ছিল পুলিশের, কিন্তু সেই বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন এবং অবস্থান কর্মসূচি শিক্ষকরা মিলে যমুনার দিকে অগ্রসর হন। পুলিশের বাধায় তারা ফেরত আসে। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান আলোচনার জন্য। সেখান থেকে আশ্বাসের কথা জানানো হয়। এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দিয়েছে, কারো কিন্তু মন গড়ার মতো কথা এখানে বলে নাই। তাই বলবো যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিষ্ঠানে যখন ঘোষণা দিয়ে দিবে তারা স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তির ঘোষণা দিবে, সেটা লিস্টটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব, সবার আগে আপনারা জানতে পারবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।